হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি টেড হাগস। এটা তোমার ছোট্ট সংক্ষিপ্ত যেটা বলে দেয় কবিতাটা সম্বন্ধে। দ্য পোয়েম ডিসক্রাইবস the magical experience of a young child. এই কবিতার মধ্যে বর্ণনা হয়েছে একটি অলৌকিক অভিজ্ঞতা একটা শিশুর মধ্যে। ইন অ্যান ওক উড, কোথায় অভিজ্ঞতাটা হয়েছে? ওক গাছের জঙ্গলে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, যেটা বুঝিয়ে দেয় বা দেখিয়ে দেয়, হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, মনুষ্যজাতি এবং গাছগাছারা শুড থ্রাইভ, একসঙ্গে বেড়ে ওঠে অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, মানে এক পরিবারের মতন বেড়ে ওঠা উচিত গাছগাছারার মানুষ। ইট ফোকাসেস, এটা আলোকপাত করে স্ট্রংলি, মারাত্মকভাবে, অন দ্য নিড, প্রয়োজন, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা দরকার। কিসের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব কল্যাণের উন্নতির জন্য। তাহলে হ্যালো স্টুডেন্টস, তোমরা তাহলে প্রাথমিক অর্থটা বুঝতে পেরেছো কবিতাটার, মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, পরীক্ষায় দেয় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। হু রোড দ্য পোয়েম? দ্য ফেমাস পোয়েট টেড হাগস রোড দ্য পোয়েম। ঠিক আছে, এবার দেখো কবিতাটা আমি লাইন বাই লাইন মানে করে বলছি। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, একদা আমি ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে ঢুকেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তাহলে কি খুঁজতে ঢুকেছিলাম আমি? হ্যাঁ, একটা পুরুষ হরিণ খোঁজার জন্য ঢুকেছিলাম। এখানে হু ওয়াজ আই, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আই ওয়াজ দ্য ফেমাস পোয়েট টেড হাগস। ওকে, তাহলে প্রথম লাইনটার মানেটা বললাম। দ্বিতীয় লাইন, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, সেইখানে ঢুকে, ওক গাছের জঙ্গলে ঢুকে এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এখানে নবলি মানে আনস্টেডি, সেই বৃদ্ধা মহিলাটা আনস্টেডি অবস্থায় ছিল, চটপটে নয় আর কি। একটা লাঠি হাতে ছিল, আর তার যে পোশাক মানে কাপড় চোপড়, হ্যাঁ, ছেঁড়া ছিল, কাপড় চোপড়ের অবস্থা একদম ভালো ছিল না। তো ভালো ছিল না। সি সেইড, সেই বৃদ্ধা বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন জিনিস আছে। সে বৃদ্ধা বলল। দেন সি বিগান টু ক্যাকেল, তারপরে সে হাঁসের মতন প্যাক প্যাক করতে আরম্ভ করলো। অ্যান্ড আই বিগান টু কোয়াক, আমি আবার ওই প্যাক প্যাক করা শুনে আমি আবার কাঁপতে আরম্ভ করলাম, মানে কবি কাঁপতে আরম্ভ করলো। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটা খুললো, অর্থাৎ ফাঁক করলো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠলাম। এখানে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কখন জেগে উঠলো? তাহলে when the woman opened her little bag, the poet came twice awake, full stop. Surrounded by a staring tribe, মানে ঘিরে ছিল, হ্যাঁ, একদল উপজাতি একদৃষ্টে তাকিয়ে ছিল কবির দিকে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক,
তাহলে কি হয়েছিল আরেকবার বলি, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইট টু এ স্টেক, হ্যাঁ, শক্ত করে দড়ি দিয়ে ওক গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল আমার দেহ, এবং আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল সেই উপজাতিগুলি। দে সেইড, উপজাতিরা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরাই কিন্তু ওক গাছ, উপজাতিরা বলছে। অ্যান্ড ইউ ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজস্ব সত্যিকারেরই পরিবার আমরা। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলছে। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখ পিট করো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, ইউ নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মৃত্যুবরণ করছো। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখছো একটা ওক গাছকে কাটা হচ্ছে, ফেল্ড মানে কাট, সিউটি, শিওর নাও, তোমাকে এখন শপথ করতে হবে, ইউ উইল প্ল্যান্ট টু, তাহলে তোমাকে দুটো ওক গাছ লাগাতে হবে। আনলেস ইউ শিওর দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রেঙ্কেল ওভার ইউ, যতক্ষণ না তুমি আনলেস ইউ শিওর, যতক্ষণ না তুমি শপথ করছো যে ওক গাছ লাগাচ্ছ, তো যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত কী হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের ছাল তোমার শরীরে, সমস্ত শরীরে, হ্যাঁ, জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং ওক গাছের মধ্যে তোমাকে শিকড় দিয়ে বেঁধে ফেলবে। ওয়্যার ইউ ওয়্যার বর্ন, যেখানে তুমি জন্মেছো, বাট নেইভার গ্রিউ, তোমাকে কখনো বাড়তে দেবে না। মানে ওদের ধারণা ওরা, অর্থাৎ কবি ওক গাছেই জন্মেছে। দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, এটা আমার একটা স্বপ্নের মতো ছিল, সেই ওক গাছের ডালপালার নিচে, নিচে যখন আমি ছিলাম, তখন যেন আমি এটা একটা স্বপ্ন দেখছিলাম। দ্য ড্রিম, স্বপ্নটা, দ্যাট অল্টার্ড মি, স্বপ্নটা আমাকে চেঞ্জ করে দিল, অর্থাৎ পরিবর্তন করে দিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন ওক গাছের জঙ্গল থেকে আমি চলে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে এসে মিশলাম, হ্যাঁ, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানুষের শিশুর মতন, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতন। এই ছিল কবিতাটা, ঠিক আছে। এবারে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব এখানে, ঠিক আছে। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, হ্যাঁ, সঠিক অল্টারনেটিভটা বাছাই করতে হবে, ঠিক আছে। কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ক্রিপিং ইন অ্যান ওকউড, দ্য ক্রিপিং ইন অ্যান ওকউড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, মানে হামাগুড়ি দিয়ে যখন ওক গাছের জঙ্গলে ঢুকছিল, কবি খুঁজছিল, কি খুঁজছিল নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, এর তিনেরটা হবে স্ট্যাগ, একটা পুরুষ হরিণ খুঁজছিল। তা হোয়েনেভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই একটা ওক গাছকে কাটা হবে, দি নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, কবিকে লাগাতে হবে কটা, 2, অর্থাৎ একেরটা হবে 2। ওয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, যখনই কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলো, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হৃদয়টা কি, কীরকম ছিল, যে ট্রি, গাছের মতন। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, কোনটা ট্রু কোনটা ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, সাপোর্টিং স্টেটমেন্টটা মানেটা কি, অর্থাৎ বাক্যের অংশ বা কিছু লাইন তুলে, কিছু শব্দ তুলে ওখানে লেখো। দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ, ওই যে তোমার বৃদ্ধ মহিলাটা কবির গোপন কথাগুলি কোথায় রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে। এটা ট্রু না ফলস, অবশ্যই ট্রু হচ্ছে, এটা তোমরা অবশ্যই টি লিখবে, অর্থাৎ ট্রু লিখবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, হলো। তারপরে দেখো, দ্য
ট্রি সরি হ্যাঁ দ্য ট্রি ট্রাইব সেইড মানে ওই যে গাছ উপজাতিগুলি বলল দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। মানে এখানে বলছে যে গাছের দল বলেছিল যে ওক গাছ কাটাটা দেখলে কবি বিব্রত বোধ করেন। ওকে, বিব্রত বোধ করেন, এটা ফলস, এরকম কথা হয়নি। উই আর চপ ডাউন, উই ওয়ার টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে এটা ফলস হলো, আর সাপোর্টিং স্টেটমেন্টটাও বললাম। তারপর এটা দেখো, দি পোয়েট নেইভার কেম আউট অফ দ্য ওকউড, কবি কখনোই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেনি, এটা অবশ্যই ফলস হবে। তা এটাকে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। ওকে, তারপরে দেখো কোশ্চেন অ্যান্সার, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়েক, কখন দুবার জেগে উঠলো? আমি যখন পড়াচ্ছিলাম বোঝাচ্ছিলাম তখন উত্তরটা আমি দিয়ে দিয়েছিলাম। তা দ্য পোয়েট কেম টোয়াইস অ্যাওয়েক ওয়েন দ্য ওল্ড ওমেন বিগান টু ক্যাকেল অ্যান্ড ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। ঠিক আছে, এরপরের প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, কবি যদি ব্যর্থ হয় প্রতিজ্ঞা রাখতে তাহলে কবির কি হবে? ঠিক আছে, দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ডাই ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস অ্যান্ড দ্য ব্ল্যাক বার্ক অফ ওক উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড হি উড বি রুটেড অ্যামং দ্য ওকস। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? দ্যাট অল্টার দ্য পোয়েট, যেটা কবিকে মানে পরিবর্তন করে দিল। দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রাইব হুইচ হি হ্যাড আন্ডার দ্য বাউ অল্টার দ্য পোয়েট। এটা আরেকবার পড়ছি, হোয়াট ওয়াজ ইট, অর্থাৎ ইট বলতে কি বোঝানো হয়েছে? ইট বলতে ড্রিম। তাহলে আবার বলছি, দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রাইব হুইচ হি হ্যাড আন্ডার দ্য বাউ অল্টার দ্য পোয়েট। মানে ব্যাপারটা দাঁড়ালো ওকের দল সম্বন্ধে স্বপ্ন যা কবি ওকের পল্লবের নিচে দেখেছিল তাই কবিকে পাল্টে দিয়েছিল। তা এবারে আমরা চলে আসছি তোমার গ্রামারে চলে আসছি। দেখো তোমরা গ্রামার ইন ইউজ, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে? মন দিয়ে তোমরা শুনবে। এবার কোশ্চেন মার্ক থাকলে তাহলে আস্কড হবে, না থাকলেও দিতে হতো। এখানে আছে রাহুল আস্কড দীপা, এখানে দেখো WH ওয়ার্ড না থাকলে তাহলে ইফ দিয়ে যোগ হবে। এখন WH ওয়ার্ড কোনগুলি? হু, হুইচ, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, হুজ, হুম, যেখানে যেখানে W আর H আছে। তাহলে এখানে ইফ দিয়ে যোগ করি। ইফ, ইউ বলতে কে? ইউ বলতে দীপা, দীপা একটা মেয়ে, সেটা সি দিতে পারো, যেহেতু রাহুল ছেলে এখানে সি দিতে পারো, সি উড গো টু স্কুল টুডেটা দ্যাট ডে হবে। এটা আমি আরেকবার পরিষ্কার করে বলছি উত্তরটা পুরো। রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। এবার আমরা পরেরটা পড়ছি। রীতা সেড টু আয়েশা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে রীতা রিকোয়েস্টেড আয়েশা, টু দিয়ে যোগ হবে এখানে লিঙ্কার, টু গিভ হার, ব্র্যাকেটে কিন্তু রীতা দিতে হবে, গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। এটা আরেকবার বলছি, রীতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার, ব্র্যাকেটে রীতা, এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ, কোটেশন উঠে গিয়ে ফুল স্টপ হবে। দি ওল্ড ম্যান টোল্ড দ্য লিটিল গার্ল,
দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, তাহলে দি ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি। আবার বলছি, দ্য ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি। তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো, নিশ্চয়ই ওরা নির্দেশ দিয়ে দেবে। রঞ্জন সেইড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের নাম কে না জানে, এটা হচ্ছে করতে বলছে ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে বলছে। রঞ্জন সেইড দ্যাট এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, হলো। আবার বলছি, রঞ্জন সেইড দ্যাট এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, ঠিক আছে। এরপর এটা দেখো, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, ওকে। সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, এটা বলছে রাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। আবার বলছি, নো আদার গার্ল ইন আর ক্লাস রানস, এখানে সো দেওয়া যায়, অ্যাসের জায়গায় প্রথমে সো দেওয়া যায়, আমি অ্যাস দিয়েই করলাম, অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। তারপরে দেখো, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তা আজকে তোমাদের আমি এই পর্যন্ত রাখছি আজকের ক্লাসটা। তার আগে দু একটা কথা বলছি, তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে, আমার উৎসাহের জন্য তোমরা অবশ্যই আমাকে একটু লাইক করবে, আর ভালো লাগলে, তোমাদের যদি ভালো লাগে কোনো, তোমরা শেয়ারও করতে পারো, আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ওকে।